হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি দেখাবো আফগানি ডিমের কোরমা। তো প্রথমে আমি একটা কড়াইতে বা প্যান বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আমি কিভাবে করছি, আর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয় জানিও। তা আমি একটা প্যানের ভিতরে একটু তেল দিয়ে দিলাম, 1 চামচ, বেশি দেবো না। আর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তোমরা চাইলেও আলাদাভাবে বা পেঁয়াজ পেস্ট করেও দিতে পারো। আমি এখানে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি রসুন 8টা-10টা কোয়া, আর 3-4 টুকরো আদা, আর এখানে 10 থেকে 12টা কাজু। এটা আমি একটু ভালোভাবে ভাজা ভাজা মতো করে নেব, যেন কাঁচা গন্ধটা থেকে নিয়ে যায়। ওর সঙ্গে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কি ফ্লেভারটাও ভালো আসে, আর খেতেও ভালো লাগে। আর ধনিয়া পাতা শরীরের পক্ষেও ভালো, আর এখন ঠান্ডার সময় অবশ্যই ধনিয়া পাতা খাবে। এবার আমার একটু ভাজা ভাজা করে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, আমি তুলে নিয়েছি। আর এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছিলাম। দেখুন, এটা আমি কাঁটা চামচের সাহায্যে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে মশলাটা এর ভিতরে ভালোভাবে যায়। এবার আমি একটা ওই প্যানটায় মশলাগুলো নামিয়ে আমি একটা প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘি বা সাদা তেলও ইউজ করতে পারো। এবারে ওর ভিতরে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আমি যে ডিমগুলো ভাজবো যেন ছিটকে গায়ে না লাগে। তাই জন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা আমি এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো অবশ্যই তোমরা পেস্ট করেই নেবে, তবে তোমরা শিলে বেটেও নিতে পারো, কিন্তু মিক্সচারে পিষে নিলে সবচেয়ে ভালো পেস্ট হয়। এর ভিতরে আমি একটু জিরে দিয়ে দিলাম, আর 2টো এলাচ আর একটা দালচিনি দিয়ে দিয়েছি। এবার ওর ভিতরে যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেটা ওর ভিতরে দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। অবশ্যই গ্যাসটা স্লো রাখবে, তলায় লেগে যাবার ভয় থাকে। এতে কাজু দেওয়া আছে, তো তার জন্য একটু তলায় লেগে যাবারও ভয়ও থাকে। এবার দেখুন, আমি এভাবে একটু কষাতে কষাতে একটু ভিতরে লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর লবণটা একটু দেখে দেবে, কারণ আমি ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম। এবার আমি একটু ভালো করে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। যত একটু টাইম ধরে কষাবে কোরমাটাও কিন্তু খেতে ততই সুন্দর হয়। এখানে কিন্তু আমি দুধ ইউজ করছি না, এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো টক দই। তোমরা চাইলে এখানে দুধও ইউজ করতে পারো। আমি এখানে দুধ দিইনি, এখানে আমি টক দই দিয়েছি 2 চামচ। টক দইটা দিয়ে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখানে আমি 1 চামচ ক্রিম দিয়ে দিয়েছি। এটা আমার বাড়ি ছিল যে দুধের উপরে যে মালাই পড়ে বা ক্রিম, ওই দুধটায় ক্রিম আমি দিয়ে আর বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। ওই বাটিটায় কিন্তু আমার দই রেখেছিলাম। এটা ভালো করে এবার একটু নাড়িয়ে নাড়িয়ে কষে নিতে হবে। অবশ্যই গ্যাসটা স্লো রাখবে। এবার যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে হাফ বাটি গরম জল দিয়ে দিলাম। তোমরা এখানে ঠান্ডা জল ইউজ করবে না, অবশ্যই তোমরা গরম জল ইউজ করবে। রান্নায় গরম জলটা ইউজ করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার এর উপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে একটা ঢাক্কান লাগিয়ে দিয়ে 5 মিনিটের মতো স্লোভাবে রেখে দেখুন আমার ডিমের কোরমা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের ভিতরে নিয়ে সার্ভ করছি। দেখুন কালারটাও কত ভালো হয়েছে। আর আফগানি ডিমের কোরমা আমার রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করে দিও। আর গরম ভাতের সঙ্গে বা রুটি বা পরোটার সাথে ট্রাই করো। থ্যাংক ইউ সো মাচ।